তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষক পরিচিতি, আমি অধ্যাপক মোহাম্মদ সুলাইমান হোসেন, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 0155435926, ইমেইল sulaiman.dwuc@gmail.com, ইউটিউব চ্যানেল সুলাইমান হোসাইন DWC। তো আজকে ইউটিউব চ্যানেল দেওয়ার উদ্দেশ্য হলো যে আজকে ক্লাস করার পরও তোমাদের যদি বোঝার কোনো ঘাটতি থাকে তাহলে পরবর্তীতে ইউটিউব চ্যানেলে গিয়া তোমরা এই ক্লাসটা আবার দেখতে পারবে। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ, বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয় কোড 265, নবম অধ্যায় অন্তরীকরণ। আজকে অন্তরীকরণের অনুশীলনী 9D এর তৃতীয় ক্লাস হবে এবং এটি 9D এর উপরে তোমাদের শেষ ক্লাস। তো আজকে ক্লাস করার পর তোমরা যা শিখতে পারবে সেটি হলো সংযোজিত ফাংশন ও বিপরীত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো স্ক্রিনের দিকে। প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে 56 নাম্বার। সে অঙ্কটি হলো tan inverse twice x by 1 minus x square কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো tan inverse twice x by 1 minus x square এই ফাংশনটি কি তোমরা এর আগে দেখেছো? এটি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায় সমীকরণ ও ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় ফাংশন সেকেন্ড ইয়ারে তোমরা এটি করেছো। এটি হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন tan inverse 2x by 1 minus x square। তো গতানুগতিক ভাবে আমরা ধরি, কি ধরবো? y equal to tan inverse 2x by 1 minus x square। তো এটির একটি সূত্র আছে, এই সূত্রটা কোথা থেকে আসছে লক্ষ্য করো। যে ডান পাশে আমি তোমাদের সূত্র দেখাচ্ছি যে 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square। আশা করি এই সূত্র তোমাদের মনে আছে এবং তোমরা এই সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতি আর বিপরীত বৃত্তীয় ফাংশন দ্বিতীয় পত্রে করেছো। তো এই যে এখানে যেটি আছে y equal to tan inverse 2x by 1 minus x square, এটি তোমাদের যে ডান পাশে যেটি লেখা আছে tan inverse 2x by 1 minus x square। তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারবো, কি লিখতে পারবো? যে 2 tan inverse x লিখতে পারবো আমরা। তো আমরা তাই লিখি যে আমরা tan inverse 2x by 1 minus x square এর পরিবর্তে 2 tan inverse x লিখলাম। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে লিখতে পারি dy by dx equal to d by dx 2 tan inverse x। এই 2 টা হলো কনস্ট্যান্ট, অতএব 2 টাকে আমরা সামনে নিয়ে নিই, সামনে নিয়ে লিখলাম d by dx tan inverse x। এখন d by dx tan inverse x আমি যখন সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের, সেখানে লেখা আছে d by dx tan inverse x। তো d by dx tan inverse x সমান কত? তোমরা লক্ষ্য করে থাকবে আজকে যে ক্লাসটি তোমাদের জন্য সাজানো হয়েছে সেখানে আমি প্রচ্ছদ হিসাবে যে ছবিটা গ্রহণ করেছি সেখানেও কিন্তু এই সূত্রগুলো আমি লিখে দিয়েছি। সেখানেও লেখা আছে d by dx tan inverse x সমান কত? আমরা লক্ষ্য করো পরবর্তী ধাপে আমি লিখে দিয়েছি d by dx tan inverse x সমান 1 by 1 plus x square। এই জন্য d by dx tan inverse x এর পরিবর্তে আমি লিখলাম 1 by 1 plus x square। এখন এই 2 টাকে উপরে উঠে দিই, তাহলে আমাদের অ্যানসার চলে আসলো কত? 2 by 1 plus x square। এটি হচ্ছে এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম ত্রুটি থাকে বুঝের, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, যেহেতু তোমরা রেসপন্স করছো না, কাজেই আমি ধরে নিতে পারি যে তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক 59 নাম্বার, tan inverse 2 root x by 1 minus x। x
x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট x বাই 1 মাইনাস x। পূর্বের অঙ্কটির মতো এখানে ওরকম সূত্র তৈরি করতে হবে। সূত্র তৈরি করার জন্য আমি লিখলাম যে এই যে 2 রুট x বাই কত রুট x হোল স্কয়ার, এখানে 1 মাইনাস x এর পরিবর্তে লিখলাম রুট x হোল স্কয়ার। তাহলে দেখো এখন আগের সূত্রটাই তৈরি হয়ে যাচ্ছে। কি সূত্রটা তৈরি হলো? সূত্র দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল টু কত? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এই রুট x কে যদি তুমি x হিসেবে চিন্তা করো, রুট x টাকে যদি x হিসেবে চিন্তা করো তাহলে কি হয় যে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আর এর সূত্র কত হবে? 2 tan ইনভার্স x। আমাদের এখানে কি হবে? 2 tan ইনভার্স রুট x, 2 tan ইনভার্স রুট x হলো। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy বাই dx ইকুয়াল টু d বাই dx 2 tan ইনভার্স রুট x। তো 2 টাকে আমরা সামনে নিয়ে নেই, সামনে নিয়ে লিখলাম d বাই dx tan ইনভার্স রুট x। এখন d বাই dx tan ইনভার্স x এর সূত্র কি ছিল আমাদের? 1 বাই 1 প্লাস x স্কয়ার। সেই সূত্র অনুযায়ী আমরা লিখি 2 ইনটু 1 বাই 1 প্লাস এই যে রুট x ছিল, এজন্য রুট x এর হোল স্কয়ার। এখন যেহেতু এটি রুট x, এটি নট x, এইজন্য এই রুট x কে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা আবার অন্তরীকরণ করে লিখি d বাই dx রুট x। তারপরে লক্ষ্য করো এই 2 টার উপরে লিখে দিলাম 2 বাই রুট x কে স্কয়ার করলে হয় x। দেন এই যে d বাই dx রুট x সমান কত? মেঘলা বলো, d বাই dx রুট x সমান কত? সোমাইয়া আক্তার মেঘলা জি স্যার। বলো d বাই dx রুট x সমান কত? 1 বাই 2 রুট x। হ্যাঁ 1 বাই 2 রুট x, সেই অনুযায়ী লিখলাম 1 বাই 2 রুট x। এখন এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে কি আসলো নিচে? আমাদের নিচে আসলো দেখো 1 প্লাস x ইনটু রুট x, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক হচ্ছে 65 নাম্বার। সো 65 নাম্বার অঙ্কে বলেছে যে tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস bx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো আমরা সমাধান করতে গিয়ে লিখি ধরি y ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস bx। এখন এটিকে আমরা একটু ফরম্যাট করি, উপরে থেকে a কমন নেই, নিচে থেকেও a কমন নেই। কমন নিলে কি হলো 1 মাইনাস b বাই ax, এখানে নিচে থেকে a কমন নিলে কি হলো 1 মাইনাস এই যে b নিচে চলে আসলো bx। এখন এই a কাটা দিলে কি আসে আমাদের? tan ইনভার্স 1 মাইনাস b বাই ax বাই 1 মাইনাস b বাই ax। এখন আমরা এটি সূত্র করার জন্য দেখো যে ডান পাশে আমি লিখলাম, লক্ষ্য করো কি আছে? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সূত্র কি? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তোমরা যখন অঙ্ক করেছো ত্রিকোণমিতিতে তখন লিখেছো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো আমরা যে অঙ্কটি পেলাম এখানে, এটিকে আমরা কি করব? ওই tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করছি। চেষ্টা করব কিভাবে? তাহলে দেখো এই দেখো লক্ষ্য করো tan ইনভার্স 1 প্লাস b বাই ax, tan ইনভার্স 1 প্লাস b বাই ax ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইনটু b বাই ax। তাহলে তুমি এই সূত্রের সাথে যদি তুমি তুলনা করো তাহলে এখানে আছে কি x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এখানে 1 কে তুমি x হিসাবে ট্রিট করো আর b বাই ax কে y হিসাবে চিন্তা করো। 1 কে x হিসাবে চিন্তা করো আর b বাই ax কে y হিসাবে চিন্তা করো। তাহলে কি হলো? x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এই অন্ত xy x আর এটা হলো y। তাহলে সূত্র কি হবে? আমাদের এই সূত্রে আসবে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে আমাদের এখানে x কত? 1। তাহলে আমরা লিখব tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স b বাই ax
যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো। এখন tan ইনভার্স 1 সমান কত হবে? tan কতর মান 1? হ্যাঁ, পাই বাই 4। यस, tan ইনভার্স 1 এর পরিবর্তে হবে পাই বাই 4 লিখলাম আর এটি লিখলাম। এখন আমরা ডান পাশে ডিফারেন্সিয়েশন করি যে এখন dy বাই dx ইকুয়াল টু কত? d বাই dx পাই বাই 4 প্লাস tan ইনভার্স b বাই x। আলাদা আলাদা করে লিখি, d বাই dx পাই বাই 4 প্লাস d বাই dx tan ইনভার্স b বাই x। এখন d বাই dx পাই বাই 4 সমান কত? 0। এটি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এজন্য লিখলাম 0 প্লাস এই যে d বাই x ax এটাকে a হিসাবে x হিসাবে চিন্তা করো, b বাই ax এটাকে x হিসাবে চিন্তা করলে tan ইনভার্স x এর সূত্র কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো tan ইনভার্স যা, তাহলে সূত্র করব 1 বাই 1 প্লাস তার স্কয়ার। যেহেতু এটা x না, এইজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এজন্য লিখলাম আবার হচ্ছে d বাই dx d বাই ax। এখন এই b বাই ax এর মধ্যে x কি? x হলো এই b বাই a তো কনস্ট্যান্ট, শুধু x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। এইজন্য আমরা পরবর্তী ধাপে লিখলাম যে 0 তো 0ই, 1 বাই এই যে এটি স্কয়ার ছিল, এজন্য b স্কয়ার বাই a স্কয়ার x স্কয়ার, অথবা একবারে লিখলাম b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় b বাই a। এখন একটু সরল করো, সরল করে তাহলে কি হবে? এটা লসাগু, লসাগুটা উপরে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, আর এখানে থাকলো কি b বাই a। এখন এই এখানে আছে a স্কয়ার, এখানে আছে a, তাহলে একটা a কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি a b, নিচে যেটি থাকলো এটা, এবং এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার। তো আমরা পরবর্তী অঙ্ক নিলাম 67। 67 অঙ্কে কি আছে? cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমরা বললাম যে y ইকুয়াল টু cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x, যেহেতু cot আকারে আছে, tan এ থাকলে সূত্র করার সুবিধা, এইজন্য আমরা এটির পরিবর্তে tan ইনভার্স লিখব। tan ইনভার্স লিখলে কি হবে? নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। এখন আমরা ওই যে tan ইনভার্স x মাইনাস y, এই যে ডান পাশের সূত্র কি আছে, এখানে তোমাদের সূত্রটা একটু ভুল আছে, আমি কারেকশন করে দেই। এটি হবে মাইনাস আর এটা হবে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে কি হবে? এই ফরম্যাটে আনার জন্য আমরা কি করব? আমরা লিখলাম যে 1 মাইনাস x বাই 1 প্লাস 1 ইনটু x, তাহলে কি হলো আমাদের? x মাইনাস y বাই 1 প্লাস x হয়, এই আকৃতি ধারণ করলো। তাহলে এটির পরিবর্তে আমরা লিখতে পারবো যে tan ইনভার্স 1 যে x হলো 1 প্লাস মাইনাস tan ইনভার্স x y হচ্ছে x, tan ইনভার্স x। এখন আগের মতো আমাদের tan ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি পাই বাই 4 আর মাইনাস tan ইনভার্স x। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx ইকুয়াল টু d বাই dx পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x। এখন ডাইরেক্ট আমরা সূত্র করলাম, এই পাই বাই 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 মাইনাস tan ইনভার্স x এর সূত্র হলো 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন মাইনাসের সামনে দিয়ে আমরা লিখলাম 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটি নেওয়া হয়েছে 71 নাম্বার, tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x, এটিকে অন্তরীকরণ করো। তো আমরা ধরলাম এটি সমান y। এখন এই cos x বাই 1 প্লাস sin x এটাকে সূত্র করার জন্য আমরা লিখি যে cos 2 ইনটু x বাই 2, ঠিক নিচেও লিখলাম কি 1 প্লাস sin 2 ইনটু x বাই 2। এখন cos আমরা সূত্র জানি কি cos 2a ইকুয়াল টু কি cos স্কয়ার a
মাইনাস সাইন সাইন স্কয়ার এ। এই সূত্রটা আমরা জানি, এই সূত্র অবলম্বনে লিখলাম আমরা এটির পরিবর্তে। এখানে এটা কি হচ্ছে আমাদের, এই যে x/2 হচ্ছে আমাদের a, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লিখলাম। আরেকটি সূত্র জানি আমরা, ত্রিকোণমিতির শুরুতেই শিখে এসেছি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান কত? আর sin 2a equal to 2 sin a cos a। এই সূত্রগুলো আমরা জানি। তো এই সূত্র অবলম্বনে আমরা লিখলাম যে এই 1 এর পরিবর্তে লিখলাম যে 2 cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, আর এই যে sin 2a তার মানে 2 sin a cos a, ওইভাবে লিখলাম। লেখার পরে আমাদের কি আসবে দেখো, উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার এর সূত্র, তাহলে কি হবে cos x/2 প্লাস sin x/2 মাইনাস cos x/2 মাইনাস sin x/2, আর নিচেরটা কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, এজন্য নিচে হলো cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার। এখন দেখো এই যে উপরে cos x/2 আর প্লাস sin x/2 এর একটি কাটা যাবে, কাটা গিয়ে কি হবে, উপরে থাকলো cos x/2 মাইনাস sin x/2 আর নিচে থাকলো আরেকটা কি cos x/2 প্লাস sin x/2। এখন উপর থেকে cos x/2 কমন নাও আর নিচে থেকেও cos x/2 কমন নাও, কমন নিলে উপরে থাকছে কি 1 মাইনাস tan x/2 আর নিচে হচ্ছে কি 1 প্লাস tan x/2। বুঝতে পারছো কিনা এই পর্যন্ত বলো? জি স্যার। আচ্ছা, তাহলে এই স্লাইডে অঙ্কটা ধরলো না, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী পূর্বের স্লাইডের লাস্ট ধাপ যেটি ছিল সেটি আমি আবারও লিখেছি। লেখার পরে এখন এই cos x/2 কাটা যাবে, কাটা গিয়ে থাকলো কি আমাদের এটি 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2। এখন এটিকে আবার আমরা কি করব, ওই যে x মাইনাস y বাই 1 প্লাস x আর y এরকম সূত্র করার জন্য পরবর্তী ধাপে আমরা লিখলাম কি tan ইনভার্স 1 মাইনাস tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইনটু tan x/2, তাহলে এই যে 1 টা হয়ে গেল কত x আর tan x/2 টা হয়ে গেল y, তাহলে 1 মাইনাস x মাইনাস y বাই 1 প্লাস xy, আর এটির সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x, সরি না, এটি সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস y বাই 1 মাইনাস xy, এটি সূত্র হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে এটির পরিবর্তে আমরা লিখতে পারি π/2, আর এই যে tan ইনভার্স tan বাদ যায় থাকলো কত x/2। এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে এরকম, আর এই π/2 হয়ে যাবে 0 আর x/2 থাকবে কত হাফ, এজন্য আমাদের পরবর্তী ধাপে আসছে মাইনাস হাফ, আর এটি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। কোন কোশ্চেন আছে তোমাদের? থাকলে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, না থাকলে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি হলো sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো আমরা ধরি y ইকুয়াল টু এটা, এখন এই x টাকে ধরলাম আমি sin থিটা, তাহলে কি আসবে আমাদের 2 sin থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখানে লক্ষ্য করো যে x ইকুয়াল টু sin থিটা হলে থিটা ইকুয়াল টু কি হবে sin ইনভার্স x, এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি আমরা cos থিটা,
আর 2 sin থিটা cos থিটা সমান কত sin 2 থিটা, তখন sin sin ক্যান্সেল থাকলো 2 থিটা। এখন থিটার মানটা বসাবো কত sin ইনভার্স x, তাহলে 2 sin ইনভার্স x। এখন আমরা অন্তরীকরণ করি dy বাই dx ইকুয়াল টু dy বাই dx 2 sin ইনভার্স x। এখন 2 তো হলো কনস্ট্যান্ট, আর dy বাই dx sin ইনভার্স x সমান কত কেউ বলতে পারো? root 1 minus x square. রুট ওভার 1 বাই 1 মাইনাস, সূত্রটা হলো ত্রিকোণমিতি, এটা হলো ডিফারেন্সিয়েশনের সূত্র, যে d বাই dx sin ইনভার্স 1 by root 1 minus x square. यस এটি ঠিক, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর এটি আমি লিখেছি। দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এই 2টাকে উপরে তুলে দাও, তাহলেই অ্যান্সার। এই যে এটি হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে কোথায় বোঝো নাই বলো, আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে অঙ্ক হচ্ছে 83 নাম্বার, কি sin 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x, রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো আমরা ধরলাম y ইকুয়াল টু এটা এবং x ইকুয়াল টু ধরলাম cos থিটা। তাহলে কি হলো আমাদের এখানে, এই যে রুটের ভিতরে এটি আসলো, আর 1 মাইনাস cos থিটার সূত্র জানি আমরা কি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটার সূত্র জানি 2 cos স্কয়ার থিটা বাই 2। তখন এই 2 ক্যান্সেল, আর এটি হবে কত tan স্কয়ার থিটা বাই 2, আর রুট করলে হবে কত tan থিটা বাই 2। এই জন্য আমি এখানে লিখলাম tan থিটা বাই 2। বলো কোনো প্রশ্ন আছে কিনা? খুব সহজ জিনিস, যদি বোঝো তাহলে খুব সহজ, আর না বুঝলেই কঠিন। এখানে 1 মাইনাস cos থিটা সমান হলো 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। তখন এই 2 আর 2 ক্যান্সেল যাবে, আর এটি হবে tan স্কয়ার থিটা বাই 2, আর বর্গমূল করলে হবে tan থিটা বাই 2। এখন এই tan ইনভার্স tan এটি বাদ যাবে, থাকবে কত 2 ইনটু থিটা বাই 2। আবার 2 ক্যান্সেল যা হইলো কি আমাদের, আমি দ্বিতীয় স্লাইডে চলে গেছি, তো ওই শেষ টার্মটা আবার লিখলাম, তখন 2 ক্যান্সেল যা হবে sin থিটা। এখন একটি বিষয় লক্ষ্য করো, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ছিল কি cos থিটা ইকুয়াল টু x ধরেছিলাম আমরা, অর্থাৎ x থেকে cos থিটা ধরেছিলাম। তাহলে এই sin থিটাকে যদি আমরা x এ প্রকাশ করতে যাই, তাহলে এই sin থিটার পরিবর্তে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, করলে কি হবে এরকম, আমরা সূত্র জানি d বাই dx রুট যা 1/2 রুট তা লিখলাম, আবার এটা যদি x না হয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, এজন্য লিখলাম। এখানে লক্ষ্য করো dy বাই dx লেখা হয়ে গেছে, এখানে y টা হবে না, শুধু হবে কি এটা d বাই dx। ঠিক আছে, d বাই dx 1 মাইনাস x স্কয়ার। তারপরে প্রথমে যা আছে তাই, আর এটি ডিফারেন্সিয়েশন করে এটা 0 মাইনাস 2x। এখন এই 2 ক্যান্সেল, তাহলে কি হবে উপরে আসবে মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটি অঙ্ক নিয়েছি আমি 74 নাম্বার, cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটাকে আমরা y ধরলাম এবং x কে sin থিটা ধরলাম, ধরলে কি আসলো আমাদের আগের অঙ্কটার মতো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এর পরিবর্তে আসবে cos থিটা, আর এটার পরিবর্তে আসলো কি cos ইনভার্স sin 2 থিটা। এ পর্যন্ত আমি একটি অঙ্কের আগের অঙ্কে যেটি করেছিলাম সেরকম একই পদ্ধতিতে আসলাম। এখন লক্ষ্য করো এখানে আছে cos ইনভার্স আর এখানে আছে sin, তাহলে তো cos ইনভার্স sin বাদ যায় না, এই জন্য এই sin কে আমরা কি করব cos এ কনভার্ট করব। কনভার্ট করার জন্য লিখলাম cos ইনভার্স cos পাই বাই 2 মাইনাস 2 থিটা। এতক্ষণ যদি এটাকে কোয়াড্র্যান্ট করতে, এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে যাইতো, এজন্য প্লাস হইতো, আর এটি বেজোড় সমকোণ বলে cos হয়ে যেত sin। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি
অর্থাৎ এটির পরিবর্তে আমরা যেহেতু এটা লিখতে পারি, অতএব এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন cos cos বাদ গেল, থাকলো কি π/2 মাইনাস 2 থিটা। এখন থিটার মান বসাও, কত ছিল আমাদের, যেহেতু x ইকুয়াল টু ধরেছিলাম sin থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি sin ইনভার্স x, এজন্য এখানে থিটার পরিবর্তে আমরা লিখি sin ইনভার্স x। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, প্রথমটা 0 হবে, দ্বিতীয়টা যে sin ইনভার্স x এর অন্তরীক হচ্ছে √1/√1 মাইনাস x স্কয়ার। এখন এই মাইনাস 2টা সামনে ও নিচেরটা নিচে দিয়ে দিলাম, এটাই হলো आंसर। তো এখন তোমাদের জন্য কয়েকটি হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক নাম্বার 1 tan ইনভার্স 4√x/1 minus 4x, নাম্বার 2 tan ইনভার্স a plus bx/b minus ax, নাম্বার 3 tan ইনভার্স sec x plus tan x, নাম্বার 4 sin ইনভার্স 2ax √1 minus a square x square, নাম্বার 5 sec ইনভার্স 1 plus x square by 1 minus x square। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সেই সাথে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখছি।